আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাক অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত একটি ডিফেন্সের। তো আমরা দেখব যে এটি কোন ডিফেন্সের এবং এই কি কি লাগছে, এই ডিফেন্সে কি কি পদ আছে এবং কি কি যোগ্যতা লাগছে এবং বয়স কত লাগবে এবং আপনারা কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, সেই সকল বিষয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যারা আপনারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি কথা বাড়াচ্ছি না, তো চলুন আজকে দেখে আসি আমাদের মূল ভিডিওটি। তো চলুন দেখে আসি আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের একটি অসামরিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসামরিক পদে এখানে কিছু পদ দেওয়া আছে অসামরিক পদের। তো বাংলাদেশ বর্ডার গার্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। তো আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পদের নাম। আমরা যদি দেখি, এখানে দেওয়া আছে সুকানি পুরুষ। এখানে দেখতে দেখাচ্ছেন আসন কিন্তু সংখ্যা কিন্তু আছে এখানে 8 জন, 8টি সংখ্যা আছে। এবং এখানে আপনার যোগ্যতা প্রাতিষ্ঠানিক যা লাগছে এখানে হচ্ছে এসএসসি বা সমমান লাগবে। এবং এখানে অন্যান্য যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে পেশাগত কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে আপনাদের বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। আপনাদের এটা হবে হচ্ছে বেতন স্কেল হবে 8,500 থেকে 20,570 টাকা। তো এর মধ্যে আপনাদের সুযোগ সুবিধা থাকবে। এবং এখানে আপনারা সকল প্রার্থীগণ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে যতগুলো পদ আছে সবগুলোতে কিন্তু আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সম্পর্কে আমি আর কিছু বলছি না। তো এরপর আমি দেখব যে দ্বিতীয় নাম্বার যে আছে কার্পেন্টার পুরুষ, এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে আপনার প্রাতিষ্ঠানিক যে যোগ্যতা এখানে কিন্তু জেএসসি পাস হলেই হবে। এখানে আপনার যোগ্যতা লাগবে অন্যান্য যে যোগ্যতা, এখানে 2 বছরের অভিজ্ঞতা লাগবে কাজের। এবং এখানে আপনাদের বেতন স্কেল কিন্তু 9,300 থেকে 22,490 টাকা। এরপরে আপনাদের দেখতে পাচ্ছি এখানে তৃতীয় যেটি আছে আয়া, এখানে মহিলা। আপনাদের পদ সংখ্যা হচ্ছে 2টি। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি পাস এবং এই কাজের 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং বেতন স্কেল কিন্তু আপনার 8,250 থেকে 20,010 টাকা। এবং এইখানে আপনার 3 নম্বর যে পদটি দেখছেন যে বেতন স্কেলটা, এইটাতে কিন্তু এইখান থেকে শুরু করে আপনার 6 পর্যন্ত যে আপনার পদ আছে, এই 6 পর্যন্ত পদে কিন্তু একই রকমের আপনার বেতন স্কেলটা এটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে নিয়ে এটা নিয়ে আমি আর কথা বলছি না বেতন স্কেল নিয়ে। তো এরপর আমরা দেখবো যে ওয়ার্ড বয়, এখানে আপনার জিএসসি প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা এবং এখানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বাবুর্চি পুরুষ, এখানে আপনার আসন সংখ্যা হচ্ছে 3টি, 30 জন। এখানে 30টি আপনার হচ্ছে আসন সংখ্যা। এখানে আপনার কিন্তু জিএসসি পাস প্রাতিষ্ঠানিক যে যোগ্যতা জিএসসি পাস হলেই হবে। এবং এখানে আপনাদের 1 বছরের অভিজ্ঞতা লাগবে সেই কাজের, বাবুর্চি কাজের। এবং পরিচ্ছন্নতা কর্মী, এখানে কিন্তু আপনাদের পদ সংখ্যা হচ্ছে 7 জন। এবং এখানে আপনার প্রাতিষ্ঠানিক যোগ্যতা হচ্ছে জিএসসি পাস লাগবে এবং এই কাজের উপর আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আমরা দেখে আসি আপনাদের শারীরিক যে যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে কিন্তু শারীরিক যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের উচ্চতা পুরুষের জন্য 5 ফুট হলেই হবে। এবং এখানে মহিলাদের জন্য 4 ফুট 8 ইঞ্চি হলেই হবে। এবং এখানে আপনাদের উচ্চতা গেল ওটা। এবং ওজন যেটা দেওয়া আছে পুরুষের ক্ষেত্রে আপনার 48.63 কেজি এবং মহিলাদের জন্য 36.36 কেজি। এবং বয়সের ক্ষেত্রে কিন্তু এটা কম বেশি হতে পারে, এটা কোনো ফ্যাক্ট হবে না। এরপরে আপনাদের বুকের মাপ যেটা দেওয়া আছে পুরুষের ক্ষেত্রে আপনাদের 32 থেকে 34। এবং 32 আপনার যখন স্বাভাবিক থাকবে তখন 32, এবং আপনারা যখন নিঃশ্বাস নেবেন সেই তারপরে যে আপনাদের বুকের মাপটা হবে সেটি আপনাদের 34 হতে হবে। এরপরে আপনাদের মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের এটি কিন্তু 30
থেকে 32। তো এরপরে আপনাদের উভয় ক্ষেত্রে সম্প্রসারণের জন্য 5.08 সেমি হতে পারে, বা 2 ইঞ্চি আপনার হচ্ছে কম বেশি হতে পারে। তো এরপরে আমরা দেখব দৃষ্টিশক্তি আপনার 6/6 হতে হবে, এবং বয়স আমরা দেখব যে আপনাদের কিন্তু বয়স যেটি দেওয়া আছে 18 থেকে 30 বছর হতে হবে। এবং এখানে আমরা দেখি জন্ম তারিখ যদি আপনাদের 2/7/1992 হতে 01/7/2004 এর মধ্যে হতে হবে। আপনাদের এই জন্ম তারিখ, এই যেটি দেখবেন এখানে যে ডেটটি দেওয়া আছে, এই ডেটের মধ্যে আপনাদের হতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রেও এখানে আপনারা দেখা আছে, এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে বয়সের ক্ষেত্রে দেওয়া আছে, এবং বৈবাহিক অবস্থা এখানে কিন্তু বিবাহিত অবৈধ দুটিই আছে। এবং আপনারা কিন্তু ভর্তির স্থান ও তারিখ এটা আপনারা কিন্তু এসএমএসের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। এবং রেজিস্ট্রেশন করতে আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর 1, 3 ও 4 অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোনো টেলিটক ফোন হতে নিম্ন বর্ণিত আপনাদের এখানে কিন্তু লাগবে ট্রেড কোড লাগবে, এসএসসি বোর্ডের কোড লাগবে, হোম ডিস্ট্রিক্ট কোড লাগবে, উপজেলা নেম লাগবে, এবং ফ্রিডম ফাইটার যারা আছেন তাদের কোড লাগবে। এগুলো ব্যবহার করে আগামী আপনাদের এই সব জিনিস ব্যবহার করে কিন্তু আপনাদেরকে এসএমএস করতে হবে। এবং এসএমএস আপনারা কীভাবে করবেন সেটাও আমি বলবো। এবং আপনারা কিন্তু 21 এপ্রিল 2022 তারিখ থেকে শুরু করে আপনারা কিন্তু 30 এপ্রিল 2022 পর্যন্ত আপনারা এসএমএস করতে পারবেন। এবং আপনারা কিন্তু এই যে এখানে যে কোডগুলো দেখছেন ট্রেড কোড, আপনাদের ট্রেড কোড বলতে এই যে এখানে আপনারা দেখছেন পদগুলো, এগুলোর কিন্তু একটা কোড আছে। তো এই কোডগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আছে সব কিছুই, এখানে সব কোড আছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও দেওয়া আছে, বোর্ডের নাম দেওয়া আছে, বোর্ডের কোড দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন, এখানে কোন কোড লাগবে আপনারা কোন কোড প্রয়োজন এখানে সব কিছু দেওয়া আছে। এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে, ডিস্ট্রিক্ট নাম দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। এবং ফ্রিডম ফাইটার সন্তান যারা তাদের কোড এখানে দেওয়া আছে এম, এবং সন্তান না হলে আপনারা এখানে এন এখানে দিবেন এই কোড। এবং এরপরে আমরা দেখবো যে এখানে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের 150 টাকা 150 টাকা লাগবে। তো আপনাদের মূলত ফোনে আপনাদের থাকতে হবে 160 টাকা। তো যেহেতু আপনাদের চার্জ একটা কাটবে, সেই ক্ষেত্রে আপনাদের 160 টাকা থাকতে হবে ফোনে এসএমএস করার জন্য। তো আপনারা কিন্তু যে এখানে দেওয়া আছে কীভাবে আপনারা এসএমএস করবেন, এখানে আপনাদের সব কিছু আপনাদের বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং আপনাদের যদি এই সার্কুলারটি প্রয়োজন হয়, আপনারা যদি চান যে আমার সার্কুলার দরকার, তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন, আমাকে কমেন্টস জানাবেন যে আমার সার্কুলারটি দরকার, তাহলে আমি কিন্তু আপনাকে পিডিএফ আকারে আপনাদেরকে পাঠিয়ে দেব। তো কোনো সমস্যা হবে না, আপনারা জাস্ট আমাকে নক দিবেন তাহলেই হবে। তো এখানে আমি সব কিছু বলে দিলাম আপনাদের কি কি দরকার না দরকার। এবং এখানে আপনারা জাস্ট একটু দেখে নেবেন যে এসএমএসটা করতে হয় কীভাবে। এখানে কিন্তু আপনারা একটা এখানে আমি দেখাই দিই যে কীভাবে করতে হবে। এখানে কিন্তু আপনার দেখা হচ্ছে যে বিজিবি স্পেস দিয়ে কিন্তু আপনাদের ট্রেড কোটা দিতে হবে, এবং স্পেস দিয়ে এসএসসি যে রোলটা এখানে দিতে হবে। এরপরে কিন্তু এসএসসি আপনারা দেওয়ার পর রোল দিবেন, এখানে দেওয়ার পর এখানে আপনাদের পাসিং ইয়ার দিবেন, দেওয়ার পরে আপনাদের ফোনে এবং স্পেস দিবেন। এরপরে হোম ডিস্ট্রিক্ট দিবেন, হোম ডিস্ট্রিক্টের কোডটা দিবেন, কোডটা দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে উপজেলার নাম দেওয়ার পরে এখানে স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে ফ্রিডম ফাইটার যদি হন তাহলে কোডটা দিবেন। এরপরে দেওয়ার পরে 16322-তে আপনারা পাঠিয়ে দিবেন। এখানে কিন্তু আপনারা দেখতেছেন এখানে সব কিছু দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। এখানে আপনারা একটু যদি দেখেন তাহলে কিন্তু আপনারা পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আপনাদের বর্ডার গার্ডের অসামরিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি। আর বাকি যা কিছু এখানে দেওয়া আছে এটি আপনারা একটু দেখে নেবেন। এবং আরও কিছু যদি জানতে চান তাহলে এখানে www.bgb.gov.bd-তে গেলে আপনারা আরও কিছু জানতে পারবেন। তো ইনশাল্লাহ আমার মনে হয় না যে আর কিছু জানার প্রয়োজন হবে। আপনারা আরও যদি জানতে চান আমাকে কোশ্চেন করতে পারেন
কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। তো আপনারা যারা নতুন আছেন এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটি। তো আপনারা যত আমার সাবস্ক্রাইব করবেন তত কিন্তু আমার কাজ করার অনুপ্রেরণাটি আসবে। তো আজকে এই পর্যন্ত, আমি আর কথা বাড়াচ্ছি না। তো আবার দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।